দর্শক আসসালামু আলাইকুম। গতকাল বুধবার আমার আলোচনার বিষয় ছিল একজন ভালো সাংবাদিকের গুণ। তো এই আলোচনা করে আমি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছি, ঠিক তখনই আমার কিছু সহকর্মীদের দৃষ্টি নজরে আসে। তো ওখানে আমার এক ভাই সাংবাদিক মিজানুর শামীম, তিনি কমেন্ট বক্সে লিখেছেন, ভালো সাংবাদিক হওয়ার গুণগুলো কমেন্ট করার জন্য তিনি আমাকে বলেছেন। আমার আরেকজন সিনিয়র সাংবাদিক গাজী মমিন ভাই, তিনিও কমেন্ট বক্সে লিখেছেন, জানতে চেয়েছেন। বিষয় ছিল ভালো সাংবাদিকের গুণ। নিজের মতো করে বলে দিলেন সাংবাদিকের কাজ। গুণ আর কাজ কি এক? তিনি আমার কাছে এই বিষয় জানতে চেয়েছেন। দেখুন, আমি বলেছি যে একজন ভালো সাংবাদিকের গুণ। আমি বলিনি যে একজন ভালো সাংবাদিকের গুণগুলো হলো, আমি কিন্তু সেটা লিখিনি। আমি গুণ লিখেছি, গুলো লিখিনি। তো আমার দুই সিনিয়র সাংবাদিক ভাইদেরকে অত্যন্ত ধন্যবাদ। তারা আজকে যদি এই ভালো সাংবাদিকের গুণগুলো জানতে না চাইতেন, তাহলে হয়তো আমি বলতাম না। তো তারা যেহেতু জানতে চেয়েছে, আমি বিষয়টা স্পষ্ট ক্লিয়ার করি। একজন ভালো সাংবাদিকের অবশ্যই 10টি গুণ থাকতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো সততা ও নিরপেক্ষতা। যার মধ্যে সততা এবং নিরপেক্ষতা থাকবে, সে হবে একজন ভালো মানের সাংবাদিক। 2 নম্বর হচ্ছে তথ্য যাচাই করার দক্ষতা। যিনি গভীরে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারবেন, যাচাই করতে পারবেন, তিনি একজন ভালো মানের সাংবাদিক। 3 নম্বর হচ্ছে জিজ্ঞাসু মন। যিনি বারবার কোনো বিষয়ে জানতে চাইবেন, অধীর আগ্রহে জিজ্ঞাসা করার জন্য, পাঠককে জিজ্ঞাসা করার জন্য মন মানসিকতা থাকতে হবে। তিনি হবেন একজন ভালো মানের সাংবাদিক। 4 নম্বর হলো লিখিত ও মৌলিক যোগাযোগের দক্ষতা থাকতে হবে। লিখিত এবং মৌলিক যোগাযোগের দক্ষতা অবশ্যই থাকতে হবে। না থাকলে তিনি একজন ভালো মানের সাংবাদিক হতে পারবেন না। 5 নম্বর হলো পর্যবেক্ষণ ক্ষমতা। তিনি যখন মফস্বলে যাবেন সাংবাদিকতা করার জন্য, তার পর্যবেক্ষণের দক্ষতা অবশ্যই থাকতে হবে। একটি ঘটনা ঘটেছে, সে ঘটনার পুনরাবৃত্তি যদি তিনি বের করতে না পারে, সেখানে অবশ্যই তিনি একজন ভালো মানের সাংবাদিক হবেন না। 6 নম্বর হচ্ছে সাহস ও দৃঢ়তা। একজন সাংবাদিকের প্রচুর সাহস থাকতে হবে। তিনি যখন মাঠে ঘাটে ময়দানে যাবেন সংবাদ সংগ্রহ করার জন্য, তার আত্মবিশ্বাস, দৃঢ় শক্তি এবং সাহস থাকতে হবে। তাহলে সে মাঠ থেকে সংবাদ সংগ্রহ করে আনতে পারবে। 7 নম্বর হচ্ছে সময়ের প্রতি শ্রদ্ধাশীল। তিনি যখন সংবাদ সংগ্রহ করতে যাবেন, তখন তার সময়ের দিকেও লক্ষ্য রাখতে হবে। সময় মতো সংবাদ সংগ্রহ করতে হবে। অপ্রয়োজনীয় সময়গুলো থেকে বিরত থাকতে হবে। যে বিষয়গুলো অতীব গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলো জাতির সামনে তুলে ধরতে হবে। 8 নম্বর হচ্ছে টেকনোলজি জ্ঞান। যার মধ্যে টেকনোলজি জ্ঞান থাকবে, তিনি একজন ভালো মানের সাংবাদিক হবেন। টেকনোলজি বলতে আসলে আইটি বিষয়ে অভিজ্ঞ এবং তার সর্বদিকের জ্ঞান থাকতে হবে। কম্পিউটার তো ভালো জানতেই হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো তো থাকতেই হবে, এবং তার সাধারণ জ্ঞান, উপস্থিত বুদ্ধি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর হচ্ছে মানবিকতা ও সহানুভূতি। মানবিকতা থাকতে হবে একজন সাংবাদিকের মাঝে, এবং সহানুভূতি থাকতে হবে।
মানবিক না হলে সাংবাদিক হওয়া যায় না। সহানুভূতি থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা ও প্রেমের মূল যে শক্তি সহানুভূতি, সে সহানুভূতিটুকু থাকতে হবে, তাহলেই তিনি হবেন একজন ভালো মানের সাংবাদিক। 10 নম্বর হলো ধৈর্য ও অধ্যবসায়। প্রচুর পরিমাণে তার ধৈর্য শক্তি থাকতে হবে। ধৈর্য শক্তি না থাকলে সাংবাদিকতা করা যায় না। প্রচুর ধৈর্য শক্তি অর্জন করতে হবে, অধ্যবসায় থাকতে হবে, ইচ্ছে শক্তি থাকতে হবে, জাগ্রত শক্তি থাকতে হবে। যার মধ্যে জাগ্রত শক্তি থাকবে না, জ্ঞানের শক্তি থাকবে না, লেখাপড়ার শক্তি থাকবে না, মানুষকে মানুষ মনে করার শক্তি থাকবে না, যার মধ্যে আলোচনার শক্তি থাকবে না, সে কিন্তু ভালো মানের সাংবাদিক হতে পারবে না। ভালো মানের সাংবাদিক হতে হলে তার এই 10টি গুণ অবশ্যই প্রয়োজন। তো দর্শক, আপনাদের অত্যন্ত ধন্যবাদ। আপনারা সময় ব্যয় করে আমার এই মনোযোগ দিয়ে আমার এই একজন ভালো সাংবাদিকের যে 10টি গুণ সেটি শুনেছেন। এজন্য আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সাংবাদিক মুমিন ভাইয়ের প্রতি, সাংবাদিক শামীম ভাইয়ের প্রতি এবং অন্যান্য যে সমস্ত সাংবাদিকরা আমার এই লাইভটি দেখেছেন তাদের প্রতি, এবং যারা আমার বন্ধুবান্ধব রয়েছেন, হিতাকাঙ্ক্ষী রয়েছেন, শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, যারা আমার এই আলোচনাটুকু দেখেছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।